নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য সবজি কিছু নিয়ে নিয়েছি। পালং শাক, বিনস, মটরশুঁটি, আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলো ধুয়ে আমি কেটে রেখেছি। আর নিয়েছি একটু সয়াবিন, একটু আদা, ধনেপাতা, টমেটো। রান্না শুরু করার জন্য প্রথমে আমি গ্যাসের চুলাটি অন করছি। গ্যাসের চুলাটি আমি অন করলাম। কড়াইটি গরম না হলে তাহলে গ্যাসের চুলা অন করার পর এতে আমি সবজিগুলি কড়াইয়ে জড়িয়ে যাবে। তাই কড়াইটি বসিয়ে দেওয়ার পর আমি এতে তেল দিলাম পর্যন্ত সমস্ত রান্না আমি সরষের তেলে করব। তেল দেওয়ার পর তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তেল দেওয়ার পর তেলটি গরম হওয়ার পর এতে আমি আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে দেওয়ার পর আমি স্বাদমতো লবণ যোগ করলাম। লবণ যোগ করার পর আলুগুলি আমি ফ্রাই করে নেব। আলুগুলি এভাবে উল্টে পাল্টে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব। আলুগুলি ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত আলুর মধ্যে লাল ভাবটা আসছে ততক্ষণ অবধি এভাবে ফ্রাই করে নেব। আলুর মধ্যে লাল ভাবটি আসার পর আমি আলুগুলিকে কড়াই থেকে তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা ফুলকপি ফ্রাই হয়ে গেছে। ফুলকপিগুলি আমি একটু একটু করে তেলে যোগ করছি। একই তেলে আমি একই রকম বাকি সবজিগুলি একটু করে ভেজে নেব। আলুগুলি তুলে নেওয়ার পর ওই একই গরম তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতেও আমি একটু সামান্য পরিমাণ লবণ যোগ করছি। এইভাবে সবজি নাড়ার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে লবণটি ভালো করে সবজির মধ্যে ঢুকে যায়। তাই এখানে অল্প অল্প করে আমি সামান্য মতো লবণ যোগ করছি। এইভাবে ফুলকপিগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। একই রকমভাবে যখন ফুলকপির মধ্যে যখন লাল ভাবটি আসবে তখন ফুলকপিগুলিকে তুলে নিতে হবে এবং না ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুলকপিগুলি ফ্রাই হয়ে গেছে তাই আমি এগুলি তুলে রাখছি। তাই কড়াইয়ে ওই একই কড়াইয়ে আমি আরেকটু তেল যোগ করছি বাকি সবজিগুলি ফ্রাই করার জন্য। একটু তেল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এতে আমি আগে থেকে কেটে রাখা গাজরগুলি ফ্রাই করে নেব। তাই গাজরগুলি আমি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করব, তাই আমি এখানে সবজিগুলি এবং বাকি সমস্ত উপকরণ কিন্তু সেইভাবেই আমি কিন্তু ব্যবহার করেছি। গাজরগুলি এখানে প্রায় ফ্রাই হয়ে গেছে, তাই গাজরগুলি ফ্রাই হওয়ার পর আমি তুলে নিয়েছি। ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনসগুলি। বিনসগুলি আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর এর কাঁচা ভাবটা চলে যাবে। যখন এর কাঁচা ভাবটা চলে যাবে বিনসগুলির, তখন আমি এর সঙ্গে আগে থেকে কেটে রাখা মটরশুঁটিগুলি যোগ করছি। বিনসগুলি একটু ফ্রাই হয়ে যাওয়ার পর তারপরে মটরশুঁটিগুলি দেবেন, নইলে কাঁচা গন্ধটি যাবে না। মটরশুঁটিগুলি দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। যখন মটরশুঁটি একটু এখানে স্বাদমতো লবণ যোগ করলাম, মটরশুঁটি একটু ফ্রাই হয়ে যাওয়ার পর বিনস এবং মটরশুঁটির সাথে আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম যোগ করব। মটরশুঁটি এবং বিনস অনেকক্ষণ ধরে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর সাথে ক্যাপসিকাম যোগ করছি। ক্যাপসিকাম, বিনস এবং মটরশুঁটি এইভাবে আমি একসাথে নাড়াচাড়া করতে থাকব। এভাবে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না পর্যন্ত ফ্রাই হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আমাদের এই 3টি উপকরণ ফ্রাই হয়ে গেছে। এইগুলিকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর এই একই কড়াইয়ে আমি একটু সরষের তেল দিচ্ছি। সরষের তেল দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে অপেক্ষা করব। তারপর আমি এতে সয়াবিনগুলি ভেজে নিচ্ছি।
সয়াবিনগুলি এভাবে দেওয়ার পর আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব এবং এর সঙ্গে একটু আমি লবণ যোগ করছি। সয়াবিনগুলিকে এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। যখন সয়াবিনের মধ্যে যখন লাল ভাবটি চলে আসবে, তার মানে সয়াবিন আপনার ফ্রাই হয়ে গেছে। তাই সয়াবিন ফ্রাই করে নেওয়ার পর আমাকে কি করতে হবে, একটি পাত্রে তুলে রাখতে হবে। তাই আমি সয়াবিনগুলি একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াইয়ে আমি একটু সরষের তেল দিচ্ছি। সয়াবিন ফ্রাই করে নেওয়ার পর তেল প্রায় থাকেই না, তাই কড়াইয়ে আমি রান্না করার জন্য একটু তেল দিয়েছি এবং এতে আমি পালং শাকগুলি একটু ভেজে নেব। পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে যায়, তাই পালং শাক ফ্রাই করতে একটু অপেক্ষা করতে হয়। পালং শাকগুলি দেওয়ার পর একটু আমি ওর সঙ্গে লবণ যোগ করছি। মনে রাখবেন, প্রত্যেক সবজি দেওয়ার পর অল্প অল্প করে আমি এখানে লবণ যোগ করেছি, যাতে লবণটি সবজির মধ্যে ভালো করে ঢুকে যায়, ভালো করে মিশে যায়। পালং শাকটি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পালং শাকটি আমি তুলে নেব, তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এরপর খিচুড়ি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ মতো চাল। তাই চালটি পরিমাণ মতো এখানে দেখে নিতে হবে। এখানে আমি চালের পরিমাণ নিয়েছি 1 কাপ। তার সঙ্গে নিয়েছি 1 কাপের একটু বেশি, 1 কাপের একটু কম ডাল। 1 কাপের থেকে একটু কম ডাল আছে। চাল যেই পরিমাণ নেবেন তার থেকে একটু কম ডাল ব্যবহার করবেন। এবং চাল ডাল আমি এখানে কুকারে ঢেলে নিয়েছি। এরপর চাল এবং ডাল ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর চাল এবং ডালের সাথে আমি এখানে বাকি সমস্ত উপকরণ যোগ করব। তার জন্য আমি এখানে প্রথমত জল যোগ করছি। মনে রাখবেন, জলটি কিন্তু আমি একবারই দেব, তাই আপনাকে দেখে পরিমাণ মতো জল দিতে হবে। যেরকম ঘনত্ব আপনি পছন্দ করবেন সেরকম জল আপনি এখানে ব্যবহার করবেন। এবং খিচুড়িতে আপনি দ্বিতীয়বার জল দেবেন না, তাহলে খিচুড়ির টেস্ট কিন্তু কমে যায়। তাই এখানে আমি একবারই জল ব্যবহার করেছি এবং তাই পরিমাণ মতো আমি যেরকম ঘনত্ব আমি চাই খিচুড়ির, সেই রকম জল আমি এখানে নিয়ে নিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর এইখানে আমি আগে থেকে ভেজে রাখা সমস্ত রকম সবজিগুলো এখানে আমি অ্যাড করব, যাতে সবজিগুলি ভালো করে বয়েল হয়ে যায়। সমস্ত রকম সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে আমি এক এক করে সমস্ত রকম সবজি এখানে আমি দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনি এখানে খেয়াল করবেন, যেরকম ঘনত্ব আপনি চাইবেন সেই রকম কিন্তু জল আপনাকে ব্যবহার করতে হবে। যদি ঘনত্ব বেশি চান তাহলে জল একটু কম ব্যবহার করবেন, আর যদি পাতলা চান তাহলে জল একটু বেশি ব্যবহার করবেন। সমস্ত উপকরণ এভাবে কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর ওতে আমি একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো আমি এখানে যোগ করব। এখানে আমি দিচ্ছি 2 চামচ মতো লবণ দিয়েছি, আর এর সঙ্গে আমি যোগ করব একটু হলুদ গুঁড়ো। 1 চামচ দিলাম এবং আরেকটু পরিমাণ আমি দেব। সব মিলিয়ে প্রায় 2 চামচ মতো আমি হলুদ এখানে ব্যবহার করছি। নুন এবং হলুদ দিয়ে দেওয়ার পর সেটিকে একটি চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে দেওয়ার পর কুকারের ঢাকনাটি বন্ধ করে আমি এটিকে বয়েল করে নেব। কুকারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি এবং এরপর এটিকে বয়েল করার জন্য আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের চুলাটি আমি এখানে অন করছি। গ্যাসের চুলা অন হয়ে গেছে। এরপর এতে আমি কুকারটি বসিয়ে দিচ্ছি। কুকারটি বসিয়ে দেওয়ার পর প্রায় 5 থেকে 6টি সিটি পড়ার পর আমি এটিকে অফ করে নেব, যাতে সবজিগুলি এবং চাল এবং ডাল ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য 5 থেকে 6টি সিটি এখানে কিন্তু ঠিকঠাক। তার থেকে বেশি সিটি হলে এটি গলে যাবে, কম সিটি হলে সেদ্ধ ঠিক করে হবে না।
তাই 5 থেকে 6টি সিটি পড়ার পর আমি কুকারটি নামিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের চুলাটি অন করছি। এখানে আমি মশলাটি তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইটি বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইয়ে আমি একটু তেল যোগ করছি। কড়াই গরম হওয়ার পর আমি এখানে সরষের তেল যোগ করেছি। কারণ কড়াই ঠিক করে গরম না হলে যা আমি এখানে রান্না করব কড়াইয়ে লেগে যাবে। দেখুন কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটিও ভালো করে গরম হয়ে গেছে। এরপর এতে আমি দিয়েছি একটি তেজপাতা, দুটি অংশে ভাগ করে নিয়েছি তেজপাতা, দিলাম দুটি শুকনো লঙ্কা, দিলাম 4টি কাঁচা লঙ্কা যেটি আমি চিড়ে রেখেছিলাম, আর দিয়েছি একটু 5 ফোড়ন। সমস্ত উপকরণ দেওয়ার পর দেখুন তেলটি আমার অনেকটা তৈরি হয়ে গিয়েছিল, তাই তারপর বেশিক্ষণ অপেক্ষা করিনি আমি। এরপর এর সঙ্গে আমি আদা বাটা যোগ করেছি। আদাটি এভাবে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব, নইলে আদাটি কাঁচা গন্ধ থেকে যায়। তাই আদাটি কাঁচা গন্ধ যাওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি এর সঙ্গে যোগ করেছি টমেটো, যেগুলি আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। টমেটো আদা বাটা অনেকটা ফ্রাই হয়ে যাওয়ার পর এতে আমি বাকি উপকরণগুলি এক এক করে যোগ করব। টমেটো আদা বাটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। আমি এখানে টমেটো আর একটু যোগ করেছি। এরপর এর সঙ্গে আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু ম্যাগি মশলা, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পরে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এবং খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকব, যাতে মশলা ভালো করে তৈরি হয়ে যায়। এইভাবে অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করতে থাকব। প্রায় 3 থেকে 4 মিনিট পর এভাবে নাড়াচাড়া করার পর আমার মশলাটি প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ভাবটা বেরিয়ে আসছে, তার মানে মশলাটি আমার তৈরি হয়ে গেছে। এরপর এই তৈরি হয়ে যাওয়া মশলার সঙ্গে যোগ করছি আমি ধনেপাতা কুচি। মশলা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি মশলাটিকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। তারপর আমি গ্যাসের চুলাটি অন করছি। এরপর আগে থেকে বয়েল করে রাখা চাল, ডাল এবং সবজি যা আমি কুকারে বয়েল করে রেখেছিলাম, সেইটি এখানে আমি বসিয়ে নিয়েছি কুকারে, গ্যাসে বসিয়ে নিয়েছি। গ্যাসে এই উপকরণটি বসিয়ে নেওয়ার পর এর সঙ্গে আমি যোগ করছি সেই তৈরি হয়ে যাওয়া মশলাটি, যেটি আমি এইমাত্র তৈরি করলাম, তৈরি করে একটি পাত্রে ঢেলে রেখেছিলাম। মশলাটি আমি এইভাবে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মশলাটি আমি সমস্ত খিচুড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে খুন্তি দিয়ে আমি বা চামচ দিয়ে আমি ভালো করে আমি খিচুড়ির সাথে মশলাটি মিশিয়ে নেব। আপনারা খিচুড়ি অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকেন, কিন্তু এই রকমভাবে খিচুড়ি তৈরি করলে খেতে খুব সুস্বাদু হয়, এটি সম্পূর্ণ নিরামিষ। ধন্যবাদ।